Hello students, welcome to Biosphere. Drive into the science of life. আজ ফাউন্ডেশনের আর একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 10 এর নার্ভাস সিস্টেম পার্ট 2। সিবিএসসি, আইসিএসসি বা ডাব্লিউবিএসসি যেই বড়ই পড়ো না কেন, এই চ্যাপ্টার সকলের জন্যই খুবই ইম্পর্টেন্ট। চলো আজকের ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করি আর ফাউন্ডেশন গড়ে তুলি। লেটস গো ফর লার্নিং টুগেদার অ্যান্ড স্ট্রঙ্গার। তো প্রথমে আমরা যেটা পড়ে নেব সেটা হচ্ছে ইম্পালস কন্ডাকশন। আচ্ছা, ইম্পালস কন্ডাকশন জিনিসটা আমরা প্রথমে দেখে নিই জিনিসটা কি। তো এখানে এটাই লেখা আছে যে ইম্পালস কি হয়, ইম্পালস ট্রাভেলস অ্যালং অ্যাকশন। অ্যাকশন থেকে ইম্পালসটা ট্রাভেল করে কিভাবে, বাই ওপেনিং সিম্পল ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেল। ঠিক আছে, তার মানে ইম্পালস ভোল্টেজ গেটেড যে আয়ন চ্যানেল আছে তাকে ওপেন করে অ্যাকশনের মাধ্যমে ট্রাভেল করে। ঠিক আছে, এবং এর যে ডাইরেকশন অলওয়েজ ইউনিডিরেকশনাল। ইম্পালস অলওয়েজ ট্রাভেল ইন ইউনিডিরেকশনাল মোড। ওকে, এবার এই ইম্পালস কন্ডাকশনের একটা টাইপ হচ্ছে সল্টেটারি কন্ডাকশন। সল্টেটারি কন্ডাকশনের নামটা কিভাবে এসছে যদি দেখি, এই সল্টেটারি কন্ডাকশন অ্যাকচুয়ালি মেনলি দেখা যায় আমার মাইলিনেটেড ফাইবারে, মানে সেই সব ফাইবার যেখানে আমার মাইলিন শীথ প্রেজেন্ট আছে। ঠিক আছে, ইম্পালসগুলো কি হয়, ইম্পালস জাম্পস ফ্রম ওয়ান নোড অফ রেনভিয়ার টু অ্যানাদার। একটা নোড অফ রেনভিয়ার থেকে আর একটা নোড অফ রেনভিয়ারে ইম্পালসগুলো জাম্প করে করে মুভ করে। যেমন ধরো এটা যদি আমার অ্যাকশন হয় এবং এটা যদি আমার মাইলিন শীথ হয় উপরে, যদি মাইলিন শীথ হয়, ইম্পালস কি হচ্ছে, ইম্পালস এইভাবে জাম্প করে করে পাস করে। ঠিক আছে, ফ্রম ওয়ান নোড অফ রেনভিয়ার টু অ্যানাদার। আচ্ছা, দিস প্রসেস ইজ ফাস্টার দেন দ্য কন্টিনিউয়াস কন্ডাকশন। যদি নোড অফ রেনভিয়ার না থাকতো তখন কি হতো, তখন ধরো ইম্পালস দেখো এইভাবে পাস করতো আস্তে আস্তে, তার মানে তাকে পুরোটাই কভার করতে হতো। তো এখানে সেটাই মেনশন করা আছে যে মাইলিনেটেড ফাইবারে নোড অফ রেনভিয়ারে যেহেতু ইম্পালসগুলো পাস করছে জাম্প করে করে, তো দিস প্রসেস অর সল্টেটারি কন্ডাকশন ইজ ফাস্টার দেন কন্টিনিউয়াস কন্ডাকশন। ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা সল্টেটারি কন্ডাকশনটা কি সেটা দেখে নিই। ঠিক আছে, সল্টেটারি কন্ডাকশন দেখা যায় ইন মাইলিনেটেড অ্যাকশন। মাইলিনেটেড অ্যাকশন বলতে কি বুঝি আমরা, মাইলিনেটেড অ্যাকশন হচ্ছে সেই অ্যাকশন যেগুলো কভার বাই মাইলিন শীথ। ঠিক আছে, তো মাইলিন শীথটা কি, মাইলিন শীথ অ্যাকচুয়ালি অ্যান ইনসুলেটিং লেয়ার মেড বাই স্কোয়ান সেল অর অলিগোডেন্ড্রোসাইট। তার মানে এই দু টাইপের সেল, এই যে স্কোয়ান সেল আর অলিগোডেন্ড্রোসাইট আছে, এরা দুজনেই কিন্তু মাইলিন শীথ প্রডিউস করে। এবার ডিপেন্ড করছে কোন সেল, কোন টাইপের সেল কোন জায়গাতে মাইলিন শীথ প্রডিউস করছে। ঠিক আছে, যদি আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কথা বলি সেখানে কাজ করে আমার অলিগোডেন্ড্রোসাইটস। আর যদি স্কোয়ান্স, আর যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কথা বলি ওখানে মাইলিন শীথ প্রডিউস করছে আমার স্কোয়ান সেল। আর তোমরা এতক্ষণ হয়তো বুঝেই গেছো যে মাইলিন শীথ যেটা আছে এটা কিন্তু অনলি অ্যাকশনেই অ্যাকশনের উপরই লেয়ারটা থাকে, সোমা বা সাইটেনের উপরেও থাকে না, বা ডেন্ড্রাইটের উপরেও থাকে না। ঠিক আছে, ওটা বোঝা গেল। আচ্ছা, মাইলিন শীথটা কি, মাইলিন শীথ হচ্ছে একটা ফ্যাটি কভারিং। ঠিক আছে, হুইচ প্রিভেন্ট দ্য আয়ন এক্সচেঞ্জ, যেটা কিনা আয়ন এক্সচেঞ্জ কে প্রিভেন্ট করে, আয়ন এক্সচেঞ্জ হয় না ওখান দিয়ে। দ্যাটস ওয়াই তো নোড অফ রেনভিয়ার লাফিয়ে যায়। আচ্ছা, হোয়াট ইজ নোড অফ রেনভিয়ার, ইট ইজ দ্য স্মল গ্যাপ বিটুইন মাইলিন শীথ। ঠিক আছে, এবং এখানে কি থাকে, ইট ইজ রিচ ইন ভোল্টেজ গেটেড সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম চ্যানেল। এই যে নোডস অফ রেনভিয়ার গুলো আছে এইগুলোতে আমার সোডিয়াম আর পটাশিয়াম চ্যানেল অনেক ভর্তি থাকে, কারণ কি হয় এখান থেকেই তো আমার কন্ডাকশনটা লাফিয়ে বা সল্টারি কন্ডাকশনের মাধ্যমে পাস করে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই কিভাবে পাস করে। প্রথমে যদি দেখি প্রথম স্টেপ হচ্ছে আমার অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশন পোটেনশিয়ালটা কি হয়, অ্যাকশন পোটেনশিয়াল ধরো তোমার প্রথম একটা নোড অফ রেনভিয়ারে জেনারেট করলো, তোমরা এখন অ্যাকশন পোটেনশিয়াল কি অলরেডি জেনে গেছো। যদি তোমরা না জেনে থাকো এই
লেকচার সিরিজেরই পার্ট 1 ভিডিওটা দেখো, ওখানে অ্যাকশন পোটেনশিয়াল সম্বন্ধে ভালো করে ডিসক্রাইব করা আছে, ঠিক আছে। এবার ধরো অ্যাকশন পোটেনশিয়াল যেটা আছে সেটা কি হলো, জেনারেট হলো একটা নোড অফ রেনভিয়ার, ঠিক আছে। এবার নর্মালি আমরা যদি জানি, নর্মালি কি হয়, আমার নিউরন যে হচ্ছে, নিউরনের ভিতরে কি থাকে, নেগেটিভ, আর বাইরে থাকে পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, যেখানে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হলো ওখানে কি হলো, যে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয় তোমরা এখন জানো যে ওইখানে একটা এরিয়া, ওইখানে হয়ে যায় পজিটিভ, বাইরেটা নেগেটিভ, ঠিক আছে। আবার ধরো নেক্সট যে নোড অফ রেনভিয়ারটা আছে ওখানে তো আছে নেগেটিভ, বাইরে পজিটিভ, তাহলে কি হবে, লোকাল কারেন্ট কি হবে, অ্যাকশনের মধ্যে ফ্লো করবে এই পজিটিভ চার্জ টু নেক্সট নেগেটিভ চার্জ, যেই এখানে ফ্লো করবে এই নেগেটিভ চার্জ আবার কি হবে, পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হয়ে গেল মানে এই জায়গাতে নতুন করে আবার অ্যাকশন পোটেনশিয়াল কি হলো, আমার জেনারেট হলো। মানে ধরো তোমার 1 এ ছিল, 1 অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হলো, এটা একটা নোড অফ রেনভিয়ার। দেন লোকাল কারেন্ট ফ্লো হবে অ্যাকশনের মধ্যে দিয়ে একটা নোড অফ রেনভিয়ার থেকে আর একটা নোড অফ রেনভিয়ারে, ওখানে কি হবে, ওখানে নেক্সট নোড অফ রেনভিয়ারে কি হবে, একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হবে, ঠিক আছে। অ্যাকশন পোটেনশিয়াল যখন জেনারেট হবে, ইম্পালস, এবার সেম এই যখন সেকেন্ড পজিশনে আমার নোড অফ রেনভিয়ারে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হলো, ও আবার কি করবে, ও আর এক পাশের এরিয়াকে আবার পাশের যে নোড অফ রেনভিয়ার ওখানে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করার চেষ্টা করবে। এইভাবে ইম্পালস জাম্প করে ফ্রম ওয়ান নোড টু অ্যানাদার, ঠিক আছে। এইভাবে জাম্প করে করে আমার এই অ্যাকশন পোটেনশিয়ালটা মুভ করে এবং স্কিপিং দ্য ইনসুলেটেড মাইলিন কভার সেগমেন্ট, মানে যেই পোর্শনটা অ্যাকশনে আমার মাইলিন কভার সেগমেন্ট ছিল, মাইলিন দিয়ে ঘেরা ছিল বা মাইলিন দিয়ে ঘেরা, সেই জায়গাটাকে পাস করে বাইপাস করে ও জাস্ট লাফিয়ে লাফিয়ে বা সলিটারি কন্ডাকশনের মাধ্যমে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখে নেই এই সলিটারি যে কন্ডাকশনটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ কি কি, ঠিক আছে। যদি আমরা প্রথমে দেখি যে এই প্রসেসটা হচ্ছে খুব ফাস্টার কম্পেয়ার টু কন্টিনিউয়াস কন্ডাকশন বা কন্টিনিউয়াস ট্রান্সমিশন। কেন, কারণ এটা ম্যাক্সিমাম সেকশনকে, লং সেকশনকে স্কিপ করে বেরিয়ে যাচ্ছে, বোঝা গেল। আচ্ছা, দেন আমরা যদি দেখি যে এই যে সলিটারি কন্ডাকশন এটা হচ্ছে আমার এনার্জি এফিসিয়েন্ট। এবার তোমরা বলবে স্যার এনার্জি এফিসিয়েন্ট কেন, কারণ এনার্জি এফিসিয়েন্ট কারণ এখানে অনলি খুব কম সোডিয়াম পটাশিয়াম ইউজ হয়েছে, ঠিক আছে, অনলি এট নোড। তো সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি খুব কম ইউজ হয় তার মানে আমার এটিপিটা কম ইউজ হবে, সো লেস এটিপি ইজ কনজিউম, ওকে। এবং দিস সলিটারি কন্ডাকশন ইজ রিলায়েবল কেন, কারণ এই যে নোডস আছে এই নোডস এনসিওর করে যে রিবুস্টিং অফ সিগন্যাল, মানে একটা নোড নেক্সট নোডকে কি করবে, রিবুস্টিং করছে সিগন্যালগুলোকে, এর ফলে আমার স্ট্রেংথটা বরাবর মেনটেন থাকছে এবং ওইটা মুভ করতে থাকছে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার আমরা দেখে নেই সাইন্যাপটিক ট্রান্সমিশন, ঠিক আছে। তোমরা এটা অলরেডি আগের এতেও পড়েছো, বাট এত ডিটেলস এখানে দেওয়া ছিল না। সাইন্যাপটিক ট্রান্সমিশন দুভাবে হতে পারে, একটা হচ্ছে কেমিক্যাল সাইনাপস আর একটা হতে পারে ইলেকট্রিক্যাল সাইনাপস। এবার তোমরা বলে স্যার কেমিক্যাল সাইনাপসটা কি, কেমিক্যাল সাইনাপসে নিউরোট্রান্সমিটারের একটা রোল থাকে, ঠিক আছে। তো নিউরোট্রান্সমিটার ফর এক্সাম্পল অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে, এটা কি হবে, রিলিজ করছে ইন সাইন্যাপটিক ক্লেফট, সাইন্যাপটিক ক্লেফটে নিউরোট্রান্সমিটার রিলিজ করে এবং এই নিউরোট্রান্সমিটার কি হয়, পোস্ট সাইন্যাপটিক যে মেমব্রেন আছে ওখানে কিছু রিসেপ্টর থাকে, ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করে ওখানে আবার অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে। এভাবে কি হয়, একটা নিউরন থেকে নেক্সট নিউরনে আমার যে ইম্পালস পাস করে যায়, ঠিক আছে। হোয়ারএজ ফর ইলেকট্রিক্যাল সাইনাপস ওখানে কি হয়, ইম্পালসগুলো ডাইরেক্টলি পাস করে ভায়া গ্যাপ জাংশন, ওখানে গ্যাপ জাংশনের মাধ্যমে ইলেকট্রিক্যাল সাইনাপস ডাইরেক্টলি পাস করে। হোয়ারএজ ফর কেমিক্যাল সাইনাপস নিউরোট্রান্সমিটার ইজ রিলিজ ইন সাইন্যাপটিক ক্লেফট, বোঝা গেল। দেন আমরা পড়ে নেই রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্স অ্যাকশনটা কি, রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে একটা সিম্পল কুইক অটোমেটিক রেসপন্স টু স্টিমুলাস, যে কোনো স্টিমুলাসের এগেনস্টে একটা কুইক অটোমেটিক রেসপন্স, ঠিক আছে। এবং এই যে কুইক অটোমেটিক রেসপন্স হয় ইট ডাজ নট ইনভলভ ব্রেন এতে ইনভলভ হয় না, ঠিক আছে। এবার
এই যে রিফ্লেক্স অ্যাকশন একে বলা যেতেই পারে আনকন্ডিশন রিফ্লেক্স, ঠিক আছে। তো রিফ্লেক্স অ্যাকশন অর আনকন্ডিশন রিফ্লেক্স বোথ আর সেম। তো দিস রিফ্লেক্স অ্যাকশন ইনভলভস যে পাথওয়ের মাধ্যমে এই রিফ্লেক্স অ্যাকশনটা কাজ হয় তাকে বলা হয় রিফ্লেক্স আর্ক, ঠিক আছে। এবং এই পাথওয়ে হচ্ছে ফিক্সড অ্যান্ড ইনেট, মানে প্রথম থেকেই ডিসাইড করা এবং ফিক্সড একটা রুট দিয়েই যাবে, কোনো কিছু চেঞ্জ হবে না। বোঝা গেল? আচ্ছা, এখানে এটাই লেখা যে রিফ্লেক্স আর্কটা কি? দ্য পাথওয়ে ফলোড বাই রিফ্লেক্স। এই যে রিফ্লেক্স অ্যাকশন যে পাথওয়েটা ফলো করে তারই নাম হচ্ছে রিফ্লেক্স আর্ক, ঠিক আছে। এবার আমরা এই রিফ্লেক্স আর্কের কম্পোনেন্টগুলো কি কি আমরা সেটা একটু দেখে নিই। রিফ্লেক্স আর্কের কিছু কম্পোনেন্ট আছে, ঠিক আছে। সেগুলো হচ্ছে নর্মালি 5টা কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে রিসেপ্টার। রিসেপ্টারটা কি? রিসেপ্টার হচ্ছে আমার স্টিমুলাসকে ডিটেক্ট করছে, সেটা হচ্ছে আমার রিসেপ্টার। দেন অ্যাফারেন্ট নিউরন। অ্যাফারেন্ট নিউরন কি করে? যে ইম্পালসটা আছে রিসেপ্টার্স থেকে সিএনএস এ পৌঁছে দেয় আমার অ্যাফারেন্ট নিউরন। সেন্টার, দেন হচ্ছে সেন্টার কি? সেন্টার হচ্ছে হতে পারে সেটা স্পাইনাল কর্ড অর হতে পারে দ্যাট ইজ ইন্টার নিউরন, ঠিক আছে। দেন এফারেন্ট নিউরন কি করে? যে ইম্পালসটা আছে সেটা এখানে সিএনএস হবে না, এখানে ভুল লিখেছি আমি, এটা হচ্ছে পিএনএস, কারণ পেরিফেরাল নার্ভাস সিস্টেম এখানে কাজ করছে, ঠিক আছে। এটা আমার একবার ভুল লেখা হলো, আগেরটাই ঠিক ছিল, এখানে এটা হবে সিএনএস একদম, ঠিক আছে, কারণ স্পাইনাল কর্ড ইজ এ পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওকে, আচ্ছা, এবার এফারেন্ট নিউরন কি হয়? এখানে আমার সিএনএস থেকে যে ইম্পালস ওটা পাস হবে আমার এফারেন্ট নিউরনে, ঠিক আছে। এফারেন্ট নিউরনে পাস হয়ে আলটিমেটলি কোথায় যাচ্ছে? আমার এফেক্টর অর্গানে। বোঝা গেল? দেন এফেক্টর অর্গানের কাজটা কি? এটা আলটিমেটলি যে রেসপন্সটা এলো তাকে পারফর্ম করে। তো দিস অর্গান পারফর্ম দ্য রেসপন্স। ওকে, বোঝা গেল? তো আমরা বুঝলাম কি শর্টে যদি দেখে নিই, প্রথম হচ্ছে রিসেপ্টর থেকে এফারেন্ট নিউরনের মাধ্যমে আমার ইম্পালসটা সিএনএস এ চলে যায়। দেন সিএনএস যে সেন্টারটা ওটা হতে পারে আমার স্পাইনাল কর্ড বা ইন্টারনিউরন। দেন ওখান থেকে আবার ইম্পালসটা রিটার্ন আসে, ঠিক আছে। ইম্পালসটা রিটার্ন আসে যেই নিউরনের মাধ্যমে টু এফেক্টর ইজ কল দ্য এফারেন্ট নিউরন। দেন যখন ইম্পালসটা চলে এলো আমার এফেক্টর অর্গানে, দ্যাট পারফর্ম দ্য রেসপন্স। আচ্ছা, এবারে আমরা দেখে নেই যে ভলেন্টারি অ্যাক্টিভিটি আর রিফ্লেক্স অ্যাকশনের মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে। ভলেন্টারি অ্যাক্টিভিটি যদি আমরা দেখি সেটা হচ্ছে কনসিয়াস ইন নেচার, ঠিক আছে, কারণ কন্ট্রোল বাই ব্রেন, whereas reflex action is involuntary in nature because that is controlled by spinal cord. ভলেন্টারি যে অ্যাক্টিভিটি হয় তার স্পিডটা হচ্ছে স্লো, whereas ফর রিফ্লেক্স অ্যাকশন স্পিড হচ্ছে ফাস্ট। এবং ফর ভলেন্টারি অ্যাক্টিভিটি লার্নিং ইজ রিকোয়ার্ড, এবং রিফ্লেক্স অ্যাকশনের জন্য কিন্তু কোনো লার্নিং রিকোয়ার্ড নেই। বোঝা গেল? কিছু আনকন্ডিশন রিফ্লেক্সে যদি আমরা এক্সাম্পল দেখি, যেমন নি জার্ক, ব্লিঙ্কিং বা উইথড্রল ফ্রম পেন। যখন পেন হচ্ছে আমাদের হাত, আমরা ওখান থেকে বা কোনো কিছু জিনিসপত্র আমাদের যেই অর্গানটা ওখানে লাগছে, পেন হচ্ছে, আমরা ওইটা ওখান থেকে সরিয়ে নিচ্ছি, উইথড্রল ফ্রম পেন। আচ্ছা, এবারে হচ্ছে কন্ডিশন রিফ্লেক্সটা কি? কন্ডিশন রিফ্লেক্স হচ্ছে দিস রিফ্লেক্স অ্যাকোয়ার্ড থ্রু লার্নিং অর এক্সপিরিয়েন্স মাধ্যমে আমাদের যে রিফ্লেক্সটা অ্যাকোয়ার করি সেটা হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স, ঠিক আছে। এবার এই কন্ডিশন রিফ্লেক্স ইনভলভ দ্য অ্যাসোসিয়েশন অফ দুটো স্টিমুলি লাগে এই কন্ডিশন রিফ্লেক্স শিখতে গেলে, ঠিক আছে। এবার আচ্ছা, এবার আমরা দেখে নিই এই আনকন্ডিশন রিফ্লেক্স আর কন্ডিশন রিফ্লেক্সের পার্থক্যটা কি। আনকন্ডিশন রিফ্লেক্স যেটা, সেটা হচ্ছে ইনেট বা ফ্রম ইনবর্ন, whereas কন্ডিশন রিফ্লেক্স সেটা হচ্ছে অ্যাকোয়ার। আনকন্ডিশন রিফ্লেক্সের কন্ট্রোল সেন্টার হচ্ছে আমার স্পাইনাল কর্ড, whereas ফর কন্ডিশন রিফ্লেক্স আমার কন্ডিশন সেন্টার হচ্ছে ব্রেন। দেন ফর আনকন্ডিশন রিফ্লেক্স লার্নিং ইজ নট নিডেড, whereas ফর কন্ডিশন রিফ্লেক্স লার্নিং ইজ নিডেড। ওকে, বোঝা গেল? এবার
একটা এক্সপেরিমেন্ট আমরা দেখে নিই, পাভলভ এক্সপেরিমেন্ট, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যদি শর্টে আমি বলি স্টোরিটা কি ছিল, অ্যাকচুয়ালি আমরা এখানে দুটো কেস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ওকে শেখানোর আগে বিফোর কন্ডিশনিং, আর একটা ডিউরিং কন্ডিশনিং, কন্ডিশনিং যখন করা হচ্ছিল, অ্যান্ড একটা আফটার কন্ডিশনিং। কি কি কেস? প্রথমে দেখা যাচ্ছে বিফোর কন্ডিশনিংয়ে যদি দেখি, যখন একটা কুকুরকে কোনো খাবার খেতে দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে, ওর মুখ থেকে লালা বেরোচ্ছে। তো খাবার যেটা সেটা হচ্ছে আনকন্ডিশন স্টিমুলাস, এবং ওইটা দেখে অটোমেটিক ওর মুখ থেকে লালা বেরোচ্ছে, সেটা হচ্ছে আনকন্ডিশন রেসপন্স, ঠিক আছে। এবার ধরো একটা ঘন্টি বাজানো হলো, ঠিক আছে, একটা স্টিমুলাস দেওয়া হলো যেটা হচ্ছে নিউট্রাল স্টিমুলাস, দেখা গেল ওই টাইমে কিন্তু ওর মুখ থেকে কোনো লালা বেরোচ্ছে না, তো নো রেসপন্স। এবার ওকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে যখন ঘন্টা বাজানো হচ্ছে তখন ওকে খাবারও দেওয়া হচ্ছে, এর ফলে কি হচ্ছে, ওর মুখে কিন্তু লালা আসছে, কারণ খাবার দেখে। এটা হচ্ছে আনকন্ডিশন রিফ্লেক্স, ঠিক আছে। এবার এইটা কিছুদিন করা হলো, করার পর যখন ওকে কন্ডিশনিং করে দেওয়া হলো, কদিন পর এবার দেখানো হলো যে ওকে কন্ডিশন স্টিমুলাস দেওয়া হচ্ছে, ঘন্টা নাড়ানো হলো কিন্তু কোনো ফুড দেওয়া হলো না। তাও যেহেতু অভ্যস্ত হয়েছিল, ঘন্টা শুনেছিল, ও বুঝেই যাচ্ছিল যে ঘন্টা পড়ছে মানে এবার খাবার আসবে, তোর মুখ থেকে লালা বেরোবে। যেহেতু ঘন্টা পড়েছে বাট কোনো খাবার আসেনি, তাও কিন্তু ওর মুখ থেকে লালা বেরোচ্ছে, তার মানে দিস ইজ নাও কন্ডিশন রেসপন্স। বোঝা গেল? তো এটাই এখানে লেখা যে ডগ ট্রেন টু স্যালিভেট অ্যাট বেল সাউন্ড, বেল সাউন্ডে কি করতো, স্যালিভেট করতো। তার মানে এখানে বেল সাউন্ড যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা কন্ডিশন স্টিমুলাস, যেটা কিনা অ্যাসোসিয়েটেড উইথ ফুড। বলেছিলাম না আগের স্লাইডে যে দুটো স্টিমুলি লাগবে, এখানে দুটো স্টিমুলি কি, একটা হচ্ছে বেল সাউন্ড, একটা হচ্ছে ফুড বা খাবার। তো দিস ডেমনস্ট্রেট দ্য কন্ডিশন রিফ্লেক্স, তো এটা ডেমনস্ট্রেট কি করছে, যে কন্ডিশন রিফ্লেক্স। বোঝা গেল? আচ্ছা, দেন হচ্ছে সোমাটিক রিফ্লেক্স। সোমাটিক রিফ্লেক্সটা কি? সোমাটিক রিফ্লেক্স ইনভলভ দ্য স্কেলেটাল মাসল, সেই রিফ্লেক্স যেটা ইনভলভ করছে আমাদের স্কেলেটাল মাসলকে, ঠিক আছে। এবার এর কিছু ভলেন্টারি এফেক্টর আছে। ভলেন্টারি এফেক্টর যেমন যদি আমি এক্সাম্পল দিই, যেমন আমার উইথড্রল অফ হ্যান্ড, হাতকে তুলে নেওয়া, ঠিক আছে। এবার অটোনমিক রিফ্লেক্স, একটা হচ্ছে সোমাটিক রিফ্লেক্স, সোমাটিক রিফ্লেক্স হচ্ছে এফেক্টর হচ্ছে আমার ভলেন্টারি এফেক্টর বা ভলেন্টারি মাসল। আর ফর অটোনমিক রিফ্লেক্স যেই মাসেলগুলো কাজ করে সেগুলো হচ্ছে স্মুথ মাসেল, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না, কার্ডিয়াক মাসেল বা গ্ল্যান্ডস। এবং এখানে যে ফাংশন যেটা হয় সেটা হচ্ছে ইনভলেন্টারি ইন নেচার, যেমন হার্ট রেট রেগুলেশন, স্যালিভেশন, এগুলো আমাদের হাতে কোনো কন্ট্রোল নেই, এগুলো অটোমেটিক হয়। দ্যাটস ওয়াই দিজ আর অটোনমিক রিফ্লেক্স। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখে নেই সিএনএস। সিএনএস এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। ব্রেন আর স্পাইনাল কর্ড দিয়ে আমাদের সিএনএস তৈরি। সিএনএস কি করে? সিএনএস কন্ট্রোল অল ভলিউন্টারি অ্যান্ড ইনভলিউন্টারি অ্যাক্টিভিটি। সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি করে? কন্ট্রোল করে অল ভলিউন্টারি অর ইনভলিউন্টারি অ্যাক্টিভিটি। এবারে আমরা সিএনএস এর মধ্যে ব্রেন সম্বন্ধে একটু জেনে নিই। ব্রেন, ব্রেন হচ্ছে আমার হাইলি ডেভেলপ অর্গান অফ সিএনএস। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সব থেকে যদি ডেভেলপ অর্গানের নাম বলি সেটা হচ্ছে আমাদের ব্রেন। ব্রেনের ওয়েট যদি দেখি মোটামুটি নিয়ার অ্যাবাউট 1400 গ্রাম, মানে 1.4 কেজি। আচ্ছা, এই ব্রেনে, দিস ব্রেন কনসিস্ট অফ 100 বিলিয়ন নিউরন। এই ব্রেনে 100 বিলিয়ন নিউরন প্রেজেন্ট থাকে। অ্যান্ড দিস ব্রেন লোকেটেড ইনসাইড দ্য ক্র্যানিয়াল ক্যাভিটি অফ দ্য স্কাল। এই ব্রেন কোথায় থাকে? ইনসাইড দ্য ক্র্যানিয়াল ক্যাভিটি অফ দ্য স্কাল ফর প্রোটেকশন। বোঝা গেল? আচ্ছা, ব্রেন, এবার ব্রেনের যে কম্পোজিশন, ব্রেনে দু রকম ম্যাটার থাকতে পারে, একটা হচ্ছে গ্রে ম্যাটার, একটা হচ্ছে হোয়াইট ম্যাটার। এবার তোমরা বলে স্যার গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার জিনিসটা কি? গ্রে ম্যাটার যেটা, গ্রে ম্যাটার হচ্ছে নর্মালি গ্রে কেন? কারণ দিস কনসিস্ট অফ সেল বডি, সেল বডি প্রেজেন্ট থাকে। এবার তোমরা ভেবে দেখো, সেল বডির মধ্যে কিন্তু কোনো কি থাকে না, মাইলিন সিট থাকে না, দ্যাটস ওয়াই গ্রে ইন কালার, ঠিক আছে। তো এই ম্যাটারগুলো কোথায় থাকে? এই ম্যাটারগুলো যদি আমরা দেখি, ব্রেনের আমার আউটার সাইডে থাকে, লোকেটেড অন দ্য আউটার সাইড, ঠিক আছে। হোয়াইট ম্যাটারটা কোথায়? হোয়াইট ম্যাটার কেন? হোয়াইট ম্যাটার হচ্ছে কারণ ওখানে আমার অ্যাকশন ফাইবার প্রেজেন্ট থাকে, আর অ্যাকশন ফাইবার প্রেজেন্ট আছে মানে ওখানে কি আছে? মাইলিন সিথ। ডিউ টু প্রেজেন্স অফ মাইলিন সিথ দ্য কালার লুকস লাইক হোয়াইট, ঠিক আছে। আচ্ছা, এই হোয়াইট ম্যাটার কোথায় প্রেজেন্ট থাকে? এই হোয়াইট ম্যাটার প্রেজেন্ট থাকে আমার লোকেটেড ডিপার ইনসাইড, ব্রেনের ডিপে থাকে, ঠিক আছে। whereas গ্রে ম্যাটার ডিউ টু প্রেজেন্স অফ সেল বডি লোকেটেড অন দ্য আউটার সাইড অর পেরিফেরি, পেরিফেরি বা আউটার সাইডে প্রেজেন্ট থাকে। আচ্ছা,
এবার আমাদের যে ব্রেন আছে, ব্রেন কি হচ্ছে, ব্রেন এনক্লোজ বাই 3 প্রোটেক্টিভ মেমব্রেন, 3টে মেমব্রেন দিয়ে ব্রেন এনক্লোজ, ঘেরা, তাদেরকে বলা হচ্ছে মেনিনজেস। ঠিক আছে, দে আর কলস মেনিনজেস। এবার কি কি ম্যাটার আমরা দেখে নিই। প্রথমটা হচ্ছে আমার ডিউরা ম্যাটার, আউটার মোস্ট, দেন অ্যারাকনয়েড ম্যাটার, আর সব থেকে ভিতরে কে আছে, পায়া ম্যাটার। ঠিক আছে, তো বাইরে থেকে যদি দেখি, বাইরে হচ্ছে আমার ডিউরা ম্যাটার, দেন অ্যারাকনয়েড ম্যাটার, দেন পায়া ম্যাটার। ডিউরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পিয়া ম্যাটার। ঠিক আছে, এবার ডিউরা ম্যাটার যদি দেখি, এর ফিচার, এটা হচ্ছে একটা থিক টাফ ফাইব্রাস। ঠিক আছে, এবং এই ডিউরা ম্যাটার প্রোটেক্ট দ্য ব্রেন ফ্রম মেকানিক্যাল ইঞ্জুরি। এই ডিউরা ম্যাটার ব্রেনকে মেকানিক্যাল ইঞ্জুরি থেকে প্রোটেকশন দেয়। দেন তার ভিতরে হচ্ছে সেকেন্ড যে লেয়ার, সেটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, যেটা মেড আপ অফ রেটিকুলার কানেকটিভ টিস্যু। কি দিয়ে তৈরি, রেটিকুলার কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। এটাও কি করে, অফার্স প্রোটেকশন। আর সব থেকে ভিতরের যে মেটেরিয়াল বা মেনিনজেস, সেটা কি, সেটা হচ্ছে পায়া ম্যাটার। ঠিক আছে, এটা হচ্ছে হাইলি ভাস্কুলার অ্যান্ড দিস প্রোভাইড নিউট্রিয়েন্ট টু ব্রেন টিস্যু। এটা কি করে, ব্রেন টিস্যুকে নিউট্রিয়েন্ট প্রোভাইড করে। বোঝা গেল। আচ্ছা, এবারে এই যে ডিউরা ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটার, এদের মিডিলের যে স্পেস, ঠিক আছে, এদের মিডিলের যে স্পেস, এ কি বলা হয়, একে বলা হচ্ছে আমার সাবডিউরাল স্পেস। তার মানে সাবডিউরাল স্পেস কোথায় থাকে, প্রেজেন্ট বিটুইন ডিউরা ম্যাটার অ্যান্ড অ্যারাকনয়েড ম্যাটার। বোঝা গেল। দেন সাব অ্যারাকনয়েড ম্যাটার, সাব অ্যারাকনয়েড ম্যাটারটা কোথায় থাকে, প্রেজেন্স বিটুইন অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পিয়া ম্যাটার। বোঝা গেল। তার মানে দেখো, সাবডিউরাল, সাবডিউরাল মানে ডিউরালটা লাস্টে, তার মানে ডুয়াল ডিউরাল সব থেকে বাইরে আছে। তার মানে দিস সাবডিউরাল স্পেস প্রেজেন্ট বিটুইন ডিউরা ম্যাটার অ্যান্ড অ্যারাকনয়েড ম্যাটার। দেন সাব অ্যারাকনয়েড ম্যাটার, সাব অ্যারাকনয়েড স্পেস, সাব অ্যারাকনয়েড স্পেস মানে প্রেজেন্স বিটুইন, কোথায় আছে, প্রেজেন্স বিটুইন অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পিয়া ম্যাটার। বোঝা গেল। তার মানে সাবের পর যে ওয়ার্ডটা থাকবে সেটা বাইরে থাকবে সেই দুটোর মধ্যে। ঠিক আছে, তাহলে ডিউরা শর্টে যদি কি করে মনে রাখবে, শর্টে মনে রাখতে পারো ড্যাপ, ডিউরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, এদের স্পেসকে বলা হয় সাবডিউরাল স্পেস, এদের স্পেসকে বলা হয় সাবঅ্যারাকনয়েড স্পেস। বোঝা গেল। আচ্ছা, এবারে আমরা জেনে নেই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। ঠিক আছে, এবার এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা কোথায় থাকে, এই যে আমরা পড়েছিলাম আগের স্লাইডে যে পড়লাম, যে সাবডিউরাল স্পেস আর সাবঅ্যারাকনয়েড স্পেস, ওখানেই আমার এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা প্রেজেন্ট থাকে। এছাড়াও এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রেজেন্ট থাকতে পারে আমার ব্রেন ভেন্ট্রিকলের মধ্যে। বোঝা গেল। এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের ফাংশনটা কি, দিস প্রোভাইড বায়ান্সি টু ব্রেন। কি হয়, এই সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আমার ব্রেনকে বায়ান্সি প্রোভাইড করে। দেন দিস সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মেনটেন ইউনিফর্ম প্রেসার ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ব্রেন। ব্রেনের ভিতরে এবং ব্রেনের চারধারে একটা ইউনিফর্ম প্রেসার মেনটেন করে দিস সিএসএফ। এন্ড অ্যাট লাস্ট দিস সিএসএফ অলসো অ্যাক্ট অ্যাজ এ শক অ্যাবজর্বার। এই সিএসএফ কি করে, শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে। তো প্রোটেক্ট ব্রেন ফ্রম ইনজুরি ডিউ টু মেকানিক্যাল ফোর্সেস। ঠিক আছে, যাতে কোনো ইনজুরি না লাগে, তো মেকানিক্যাল ফোর্সেস থেকে এই সিএসএফ ব্রেনকে প্রোটেকশন দেয়। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা দেখে নেই আমাদের ব্রেনের যে কি, আমাদের ব্রেনের 3টে পার্ট কি কি। ঠিক আছে, আমরা যদি দেখি আমাদের ব্রেনের 3টে পার্ট, একটা হচ্ছে ফোর ব্রেন, ফোর ব্রেনের আরেকটা নাম হচ্ছে প্রোসেনসেফালন, দেন হচ্ছে মিড ব্রেন, ওর আরেকটা নাম হতে পারে মেসেনসেফালন, আর লাস্ট হচ্ছে হাইন্ড ব্রেন, ওকে আমরা বলি আরেকটা নামে পরিচিত, সেটা হচ্ছে রোম্বেনসেফালন। বোঝা গেল। তাহলে ফোর ব্রেন, মিড ব্রেন অ্যান্ড হাইন্ড ব্রেন, और प्रोसेनसेफालम, मेसेनसेफालम एंड रोम्बेनसेफालम। ঠিক আছে। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আর ফাউন্ডেশন এক স্টেপ আগে বাড়লো। পরের ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। স্টে কনসিস্টেন্ট, স্টে কিউরিয়াস, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু বায়োস্ফিয়ার। আর